বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন নিয়ে আলোচনা। জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হলো ৬টি, যথাক্রমে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। সাধারণ পরিষদে জাতিসংঘের আলাপ আলোচনা করা হয়। সাধারণ পরিষদের প্রধানকে বলা হয় সভাপতি। সাধারণ পরিষদের সভাপতি প্রতি ১ বছরের জন্য নির্বাচিত হয় সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠতা ভোটের মাধ্যমে। সাধারণ পরিষদের সহসভাপতি ১১ জন। জাতিসংঘের প্রত্যেক সদস্য এই সাধারণ পরিষদের সদস্য পদ পেয়ে থাকে। সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১০ জানুয়ারি ১৯৪৬। নিয়মিত প্রতি বছর অধিবেশনের পাশাপাশি আরও বিশেষ কারণে অধিবেশন বসে, যেমন বিশেষ প্রয়োজনে বা জরুরি বিশেষ প্রয়োজনে। সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ওয়েস্টমিনিস্টার হল, লন্ডনে। সাধারণ অধিবেশন প্রতি বছর নিয়মিত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবারে শুরু হয়। সাধারণ পরিষদের প্রথম সভাপতি ছিলেন পল হেনরি সমাক, বেলজিয়াম। এবার আসা যাক নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের কার্যকরী একটি পরিষদ। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য থাকে, এর মধ্যে 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। নিরাপত্তা পরিষদের সদস্য আগে ছিল 11টি, 5টি স্থায়ী এবং 6টি অস্থায়ী। পরবর্তীতে 1963 সালে 11 থেকে উন্নত করে 15 সদস্য করা হয়। নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয় প্রতি 1 মাসে একজন করে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং অস্থায়ী সদস্যর মেয়াদ 2 বছরের জন্য। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত জন্য কমপক্ষে 9টি দেশের মতামত প্রয়োজন। এর মধ্যে 5টি স্থায়ী সদস্য থাকতে হবে। নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ বার অস্থায়ী সদস্য জাপান। নিরাপত্তা পরিষদের অধিবেশন জাতিসংঘ সদর দপ্তর বাদে 2 বার অনুষ্ঠিত হয়েছে, 1971 সালে আদিস আবাবা এবং 1973 সালে পানামা সিটিতে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক টাইমে সদস্য ছিল, বর্তমানে নেই, তাইওয়ান। ভেটো। ভেটো অর্থ হলো আমি মানি না। জাতিসংঘের 5টি দেশ স্থায়ী সদস্য ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে, যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম ভেটো দান করেন সাবেক সোভিয়েত ইউনিয়ন 16 ফেব্রুয়ারি 1946। আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজি বা আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর দি হেগ, নেদারল্যান্ড। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় 24শে অক্টোবর 1945। কার্যক্রম শুরু 18 এপ্রিল 1946। আন্তর্জাতিক
আদালতে বিচারক সংখ্যা 15 জন, এদের মেয়াদকাল 9 বছর। আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন 3 বছরের মেয়াদে। আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক অপরাধগুলো বিচার পরিচালনা করে। এটি একটি জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন। ওসি পরিষদ। ওসি পরিষদের মূল কাজ উপনিবেশিক অধীন দেশ বা আঞ্চলিক কোনো স্বাধীনতা প্রাপ্ত সংগ্রামী অঞ্চলকে স্বাধীনতা বা জাতিসংঘের সদস্যভুক্ত করা। ওসি পরিষদ গঠন করা হয় 1945 সালে। ওসি পরিষদের কার্যক্রম পরিসমাপ্তি ঘটে 1994 সালে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ একটি জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন। অর্থনৈতিক সামাজিক পরিষদকে 5টি অঞ্চলে অর্থনৈতিক কমিশনের মাধ্যমে ভাগ করা হয়েছে। আফ্রিকা অর্থনৈতিক কমিশন 1958, আদিস আবাবা ইথিওপিয়া, এর সদস্য 54টি দেশ। ইউরোপীয় ইউনিয়ন কমিশন 28 মার্চ 1947, জেনেভা সুইজারল্যান্ড, এর সদস্য 56। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন 25 ফেব্রুয়ারি 1948, সান্তিয়াগো চিলি, এর সদস্য দেশ 46। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক অঞ্চল 28 মার্চ 1947, ব্যাংকক থাইল্যান্ড, এর সদস্য 53। পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদ 9 আগস্ট 1973, বৈরুত লেবানন, এর সদস্য 18। জাতিসংঘের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হলো সচিবালয়। সচিবালয় জাতিসংঘের সদর দপ্তর এবং বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে গঠিত। সচিবালয় প্রধানকে বলা হয় মহাসচিব বা সেক্রেটারি জেনারেল। জাতিসংঘের সচিবালয় মহাসচিব কিভাবে নিযুক্ত হয়? নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্যর ভোটে জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল 5 বছর। জাতিসংঘের কোন মহাসচিব মৃত্যুকালীন সনদ পায়? তারা হলেন ডে হ্যামারশল্ট 1961। জাতিসংঘের 2 জন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছেন, দেগ হ্যামারশল্ট 1961, কফি আনান 2001। জাতিসংঘের মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান, দেগ হ্যামারশল্ট। বর্তমান জাতিসংঘের মহাসচিব হলেন অ্যান্টোনিও গুতেরেস, পর্তুগাল। 1 জানুয়ারি 2017 থেকে বর্তমান তিনি তার দায়িত্ব পালন করে আসছে। এক নজরে জাতিসংঘের মহাসচিবদের নাম এবং তাদের কর্মের বিবরণ তুলে ধরা হলো। প্রথম জাতিসংঘের মহাসচিব টাইগোভে লাই, নরওয়ে, ইউরোপ মহাদেশের। তিনি 1946 থেকে 1952 কর্মরত ছিলেন এবং পদত্যাগ করেন। 2 নম্বর মহাসচিব দেগ হ্যামারশল্ট, সুইডেন, ইউরোপীয় মহাদেশের। 1953 থেকে 1961 সালে তিনি কর্মরত করেন এবং বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তৃতীয় মহাসচিব হলেন উথান্ট, মায়ানমার, এশিয়া মহাদেশ থেকে। তিনি 1961 থেকে 1971 দায়িত্ব পালন করেন। তৃতীয়বার নির্বাচনে হতে অস্বীকৃতি জানান। চতুর্থ মহাসচিব কুট ওয়াল্ডহেইম, অস্ট্রিয়া, ইউরোপ। তিনি 1972 থেকে 81 সালে পর্যন্ত দায়িত্ব পালন করেন। তৃতীয় মেয়াদে
নির্বাচিত হতে চীন ভেটো দান করে। পঞ্চম মহাসচিব জাভিয়ের পেজের দে কুয়েলার, পেরু, দক্ষিণ আমেরিকার। তিনি তৃতীয় মেয়াদে নির্বাচিত হননি। তার মেয়াদ ছিল 1982 থেকে 1991। ষষ্ঠ মহাসচিব বুটন্স ঘালি, মিশর, আফ্রিকা মহাদেশের। তার মেয়াদ ছিল 92 থেকে 96। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ভেটো দান করে। সপ্তম জাতিসংঘের মহাসচিব কফি আনান, তার দেশ ঘানা, আফ্রিকা মহাদেশে 1997 থেকে 2006 তিনি দায়িত্ব পালন করেন এবং অবসর গ্রহণ করেন। অষ্টম জাতিসংঘের মহাসচিব বান কি মুন, দক্ষিণ কোরিয়া, এশিয়া। তিনি 2007 থেকে 2016 দায়িত্ব পালন করে এবং অবসর গ্রহণ করেন। বর্তমানে নবম জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, পর্তুগাল, ইউরোপ মহাদেশের। বর্তমানে 2017 থেকে কর্মরত আছেন। এভাবেই জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন আপনাদের মাঝে তুলে ধরা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।